সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রেকর্ড শাটডাউনে অচল যুক্তরাষ্ট্র, বাতিল হাজারো ফ্লাইট। এদিকে জোহরান মামদানির দুনিয়া কাঁপানো ২১ মিনিট ইতিহাসের নতুন দৃষ্টান্ত। অপরদিকে নিষেধাজ্ঞা তুলে নিতে ইরানের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প। আরও থাকছে, যুক্তরাষ্ট্র কি ভারতকে বাদ দিয়ে চীন বিরোধী জোট গড়ছে? এবং সবশেষে থাকছে, ইসরায়েলকে একদিনেই ধ্বংস করতে পারে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন, গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। রেকর্ড শাটডাউনে অচল যুক্তরাষ্ট্র, বাতিল হাজারো ফ্লাইট। আগের সব রেকর্ড ভেঙে ইতিহাসের দীর্ঘতম শাটডাউনের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। টানা ৩৬ দিন ধরে সরকারি কার্যক্রম বন্ধ থাকায় দেশজুড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এর প্রভাব পড়েছে আকাশপথেও। নিরাপত্তা ঝুঁকি বাড়ায় ৪০টি প্রধান বিমানবন্দরে ফ্লাইট ১০% কমানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা FAA জানায়, কর্মী সংকট ও ক্লান্তির কারণে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা। শুক্রবার ৭ নভেম্বর থেকে ধাপে ধাপে ফ্লাইট কমানো শুরু হবে। প্রথম দিন ৪%, বড়দিন ৫% এবং এক সপ্তাহের মধ্যে তা দাঁড়াবে ১০%। FAA প্রধান ব্রায়ান বেডফোর্ড বলেন, বেতন ছাড়াই কাজ করছেন আমাদের ১৩,০০০ এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও ৫০,০০০ নিরাপত্তা কর্মকর্তা। এতে তাদের মানসিক চাপ ও ক্লান্তি বেড়েছে, যা সরাসরি নিরাপত্তার উপর প্রভাব ফেলছে। প্রকাশিত তালিকায় থাকবে নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও ডালাসের মতো ব্যস্ততম বিমানবন্দর। এতে প্রতিদিন গড়ে ৩ থেকে ৪ হাজার ফ্লাইট বাতিল হতে পারে বলে আশঙ্কা করছে বিমান সংস্থাগুলো। এ বিষয়ে মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি জানান, বর্তমান পরিস্থিতিতে যাত্রী নিরাপত্তাই আমাদের অগ্রাধিকার, তাই সাময়িকভাবে ফ্লাইট কমানো ছাড়া বিকল্প নেই। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রে ৩৫ দিনের শাটডাউন হয়েছিল, যা ছিল পূর্বের দীর্ঘতম রেকর্ড। এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেছে কেন্দ্রীয় সরকারের বর্তমান অচলাবস্থা। অচলাবস্থার প্রভাব পড়েছে শেয়ার বাজার থেকে শুরু করে পরিবহন খাত সহ সব ক্ষেত্রে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প বলেন, ডেমোক্রেটদের অদূরদর্শিতা ও উগ্রপন্থাই এই সংকটের মূল কারণ। তিনি কংগ্রেসকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে সিনেটে ফিলিবাস্টার নিয়ম বাতিলের দাবি পুনর্ব্যক্ত করেন। এদিকে জোহরান মামদানির দুনিয়া কাঁপানো ২১ মিনিট ইতিহাসে নতুন দৃষ্টান্ত। নিউ ইয়র্কের ব্রুকলিনে মাত্র ২১ মিনিটে জোহরান মামদানির বিজয় শুধু স্থানীয় নয়, বিশ্ব রাজনীতির জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মার্কিনী রাজনৈতিক দক্ষতা, কৌশল ও সংকল্পের মাধ্যমে তিনি দেখিয়েছেন কিভাবে প্রতিকূলতার মধ্যেও সাফল্য অর্জন করা যায়, যা ভবিষ্যতে রাজনীতিবিদদের জন্য শিক্ষণীয় উদাহরণ। আজ থেকে শতবর্ষেরও বেশি আগে মার্কিন সাংবাদিক ও সমাজবাদী জন রিড লিখেছিলেন 10 ডেজ দ্যাট শুক দ্য ওয়ার্ল্ড, বাংলা অনুবাদে দুনিয়া কাঁপানো ১০ দিন। বহু বছর তার সেই বইটি কাঁপিয়েছিল বহু দেশের পাঠক হৃদয়। ১৯১৭ সালের রাশিয়ায় অক্টোবর বিপ্লবকে তিনি খুব কাছে থেকে দেখেছিলেন, সেটাই তার বইয়ের বিষয়বস্তু। গত ৪ নভেম্বর নিউ ইয়র্কে জোহরান মামদানির বিজয়ের মধ্য দিয়ে যে ইতিহাস তৈরি হয়, তা বিশ্ব রাজনীতির জন্য সমান গুরুত্বপূর্ণ বললে খুব বেশি বলা হবে না। সব প্রতিকূলতা পেরিয়ে কিভাবে বিজয় অর্জন করতে হয়, সারা বিশ্বের রাজনীতিবিদদের জন্য সেই সহজ পাঠ তৈরি করেছেন জোহরান মামদানি। তারা শিক্ষা নিতে পারেন জোহরান মামদানি নির্বাচনী প্রচারণা কৌশল থেকে। শুধু নির্বাচনে জেতাই যে একজন নেতার মূল লক্ষ্য হতে পারে না, তা পরিষ্কার বোঝা গেল বিজয় মঞ্চে বিজয়ের দুনিয়া কাঁপানো ভাষণে। প্রায় ২১ মিনিটের সেই ভাষণে জোহরান মামদানি প্রমাণ করলেন, সততা শুধু সর্বোত্তম পন্থা নয়, এটাই একমাত্র পন্থা, যা কোনো রাজনীতিবিদের কাছে আজকাল কেউ প্রত্যাশা করেন না। কেননা সারা বিশ্বে সাধারণ দৃশ্য হলো রাজনীতিবিদরা জনকল্যাণের কথা বলে নির্বাচনে জয়ী হলেও দিন শেষে তারা নিজেদেরই ভাগ্য উন্নয়নে ব্যস্ত থাকেন। বিজয় মঞ্চে সেই দীর্ঘ ঐতিহ্য ভাঙার প্রতিশ্রুতি দিলেন জোহরান মামদানি। বললেন, আজ সেই রাজনীতির মৃত্যু হলো যে রাজনীতি বেশিরভাগ মানুষকে ত্যাগ করে শুধুমাত্র নিজেদের মানুষকে গ্রহণ করে। স্বর আরও এক ধাপ চড়িয়ে বললেন, আমরা নতুন যুগের নেতৃত্ব শুরু করতে যাচ্ছি। আমরা আপনাদের জন্য লড়াই করব, কারণ আমরা আপনাদেরই লোক। রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের নিয়ে দীর্ঘ বছর ধরে জনমনে যে ক্ষোভ, হতাশা ও ধিক্কার জমে আছে, তা দূর করে নতুন আলোয় উদ্ভাসিত হবার আহ্বানের পাশাপাশি দিক নির্দেশনাও দিলেন সবে ৩৪-এ পা দেওয়াই জননেতা। জনতার ভোটে বিজয় নিশ্চিত হবার পর তিনি জানালেন, এখন সময় এসেছে তার নিজের যোগ্যতার প্রমাণ দেওয়ার। ভক্তদের লক্ষ্যে করে বললেন, প্রতিদিন সকালে একটি কাজের জন্য ঘুম থেকে উঠব, সেই কাজটি হচ্ছে আজকের দিনটা যেন গতকালের তুলনায় সুন্দর হয়। এই তরুণ নেতা সবার মনে শুধু আশাই জাগিয়ে দেননি, সেই আশা বাস্তবায়নের পথ দেখিয়েছেন। কয়েক হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়ে জোহরান মামদানি বললেন, আমলাতন্ত্রের কারণে যে অর্থ নষ্ট হয় তা কমানো হবে।
আরও বললেন, পুরনো যুগের অবসান হয়েছে, এখন নতুন যুগ। জানালেন, মেয়রের কার্যালয় সবার জন্য উন্মুক্ত। তার ভাষ্য, এই নতুন যুগে থাকবে জনসাধারণের জন্য নগর সরকারের বাহুসী উদ্যোগ। এই নতুন যুগে দুঃখিত বলে কোনো নেতার পার পাওয়ার সুযোগ নেই। নির্বাচনের প্রতিশ্রুতি মেনে বিজয় মঞ্চে জোরালো কণ্ঠে সেই ঘোষণা দিলেন, সরকারি ভাড়া বাড়ছে না, বাসগুলো বিনা ভাড়ায় ও দ্রুত নগরবাসীকে নিয়ে চলাচল করবে। অভিভাবকরা যাতে তাদের সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে নিজের কর্মস্থলে সময় মতো আসতে পারেন, তার ব্যবস্থা হবে। বললেন, পুরো নগরীতে শিশুদের স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়া হবে। অপরাধ কমানোর কথা তিনি বলেছিলেন, সঙ্গে উচ্চারণ করেছিলেন ন্যায় বিচারেরও কথা। সবাইকে নাগরিক সুবিধা দিয়ে অপরাধ কমানোর প্রতিশ্রুতি দিলেন। নাইকিহাম নেত্ররূপ দেশের বুক থেকে মাটি মিশিয়ে দিতে পারে এমন। ইরানের একটি বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে যা দেবী মাটি মিশিয়ে দিতে পারে এমন। ইরানের একটি বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে যা দেবী মাটি মিশিয়ে দিতে পারে এমন। ইরানের প্রথম একাত্তরোগই মিশনকে ঠেকিয়ে দেবার জন্য যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তা নিশ্চিত করেছে এটি ইরানের তরফ থেকে। ইরানের তরফ থেকে বিভিন্ন নির্মাণধান লড়াইতে সফল হওয়া বা ইরানের তরফ থেকে নতুন ক্ষেপণাস্ত্র প্রযুক্তির আবির্ভাব, তা হল রাডারে ধরা না পড়া এইসব প্রযুক্তি লাপলোপ ব্যবহার করলেও বেশিরভাগ ধোঁয়ানির বেত লেকে জড়িত দুর্ভিক্ষের হামলা তার হয়তো মোকাবিলা করা যাবে না। এবার বলা যায় যে ইরানের 12 দিন ইসরায়েলকে পরাজিত করে সেই সঙ্গে পরীক্ষা করেছে তাদের এই ধরনের নতুন ক্ষেপণাস্ত্রগুলো বর্তমান পরিস্থিতি ধরনের হামলার মোকাবিলা করতে পারে না, এবং যার ফলে ইরানের উপরে অনেক বেশি চাপ বাড়ছে। পরিশেষে বিশেষ তালাজানায় বলা যায় যে বিদেশি নিষেধ মিশাচলে নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে এমনকি ব্যাংকের লেনদেন সহ মানব কল্যাণ বোর্ডিং বা জনকল্যাণমুখী উদ্যোগ নিয়ে দেওয়া পাওনা পট্টিমনাইক ইরানের পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়াকে কেন্দ্র করে বিশ্বজুড়ে অনেক জল্পনা কল্পনা চলছে। এই জল্পনা কল্পনার মধ্যে ঘুমন্ত বোমার ঘুমো নষ্ট করে দেওয়া পরিকল্পনার কথাও বলে তারা তাদের নিজের আন্তর্জাতিক সম্প্রদায় এবং মেসেজিং বুথের কথা বলেছিলেন। বিশেষ মেসেজিংয়ে যে ভাঙ্গনি ঘুম কল্পনার কথা বলা হয়েছে। মিশন ডেসক্রিপশনে গত 22 আগস্ট বিজ্ঞপ্তি মূলত রাশিয়ার সাথে মটমেরে জ্বালাচালে শিপে সেই সেমে ঠেকিয়ে দেওয়া হয় রে। বাংলার মাধ্যমে এটাও জানানো হয়েছে, কিন্তু ইরান পরীক্ষিত যে ধরনের হামলা করছে তা মোকাবিলা করতে পারে না, এই ধাপে ঘুমন্ত সন্তান দেওয়ার জন্য হামলা করা হয়েছে। অচল যুক্তরাষ্ট্র, বাতিল হাজারো ফ্লাইট, আগের সব রেকর্ড ভেঙে ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। টানা 36 দিন ধরে সরকারি কার্যক্রম বন্ধ থাকায় দেশজুড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এর প্রভাব পড়েছে আকাশপথেও। নিরাপত্তা ঝুঁকি বাড়ায় 40টি প্রধান বিমানবন্দরে ফ্লাইট 10% কমানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা FAA জানায়, কর্মী সংকট ও ক্লান্তির কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা। শুক্রবার 7 নভেম্বর থেকে ধাপে ধাপে ফ্লাইট কমানো শুরু হবে। প্রথম দিন 4%, পরদিন 5% এবং এক সপ্তাহের মধ্যে তা দাঁড়াবে 10%। FAA প্রধান ব্রায়ান বেডফোর্ড বলেন, বেতন ছাড়াই কাজ করছেন আমাদের 13,000 এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও 50,000 নিরাপত্তা কর্মকর্তা। এতে তাদের মানসিক চাপ ও ক্লান্তি বেড়েছে, যা সরাসরি নিরাপত্তার উপর প্রভাব ফেলছে। প্রকাশিত তালিকায় থাকবে নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, ডালাসের মতো ব্যস্ততম বিমানবন্দর। এতে প্রতিদিন গড়ে 3 থেকে 4,000 ফ্লাইট বাতিল হতে পারে বলে আশঙ্কা করছে বিমান সংস্থাগুলো। এই বিষয়ে মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি জানান, বর্তমান পরিস্থিতিতে যাত্রী নিরাপত্তায় আমাদের অগ্রাধিকার, তাই সাময়িকভাবে ফ্লাইট কমানো ছাড়া বিকল্প নেই। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র 35 দিনে শাটডাউন হয়েছিল, যা ছিল পূর্বের দীর্ঘতম রেকর্ড। এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেছে কেন্দ্রীয় সরকারের বর্তমান অচলাবস্থার প্রভাব পড়েছে শেয়ার বাজার থেকে শুরু করে পরিবহন খাত সহ সব ক্ষেত্রে। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প বলেন, ডেমোক্রেটদের অদূরদর্শিতা ও উগ্রপন্থাই এই সংকটের মূল কারণ। তিনি কংগ্রেসকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে সিনেটে ফিলিবাস্টার নিয়ম বাতিলের দাবি পুনর্ব্যক্ত করেন। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের পূর্ব উগ্রাসন রয়েছে, যা সকালবেলা উঠে কখনোই মানুষেরা শুনছেন না। এদিকে শুধুমাত্র ইরানের একটি দীর্ঘদিনের ক্যারিয়ারের মতো নতুন গাত্রিক কীর্তি পড়েছে। নতুন প্রার্থীর নির্বাচনে অসম্ভব রাস্তা মাধ্যম পরিবেষ্টিত। এদিকে জোরের মাঝে দেয়ালঞ্জলনেসের সঙ্গে নতুন কাপড়ের ব্যাখ্যানাতে ঘুণের ক্ষতিতে পড়েছে। ইরানকে একদিনেই ধ্বংস করতে পারে বিশিষ্ট এই মার্কিনীদের সংলিতা উনাহারণও কেন্দ্র করে নিশ্চিত একজন বার্তা আসতে পারছে। তা হলো, ইরান পরীক্ষিত একটি কথা বলে অন্ধ দূরতে ব্যাপারটা না হলেও নতুন ক্ষেপণাস্ত্র আবির্ভাব গত মঙ্গলবার থেকেই শুরু হয়েছে। এই নতুন ক্ষেপণাস্ত্র মাধ্যমে তারা ধারণা করেছেন যে পরীক্ষিত বইলে দূরতম সংকটের ভয় তাদের মনে করা হয়েছিল, এমন খবর তাদের কাছে নেই। নতুন ক্ষেপণাস্ত্রের ঘাতে পাকোয়ারা ফিলিস্তিন মধ্যে এমন একটা ব্যবস্থাই আছে যে মুক্ত ঘরে একটা 30 ঘুমন্ত বোমার ঘুম নষ্ট করে ব্যবস্থা করে দিতে পারে। মুক্ত ঘরে এই ব্যবস্থায় রাখে আমরা প্রতিশুদ্ধ হচ্ছে, যার মধ্যে অতিথি ধরারা এইসব বিস্তারিত নিয়ে আলোচনা করেছে। আপাতত এখানে বলা যায় যে একটি ক্ষেপণাস্ত্র আবির্ভাব কথা মতো মিডিয়ায় বলেছে এবং একদিনের মাধ্যমে ইরান পন্থা বিশেষ ভয় নিশ্চিত হবে। তবে সময় ধরে সকল বাস্তবিকতা বস্তুন করে পড়ার জন্য সকলকে উপস্থিতি থাকা প্রযোজ্য হবে না, এমনকি জিনিসপত্র বিশ্লেষণ করার জন্য দলের দৃষ্টিভঙ্গি লাভপত্র খণ্ডন গঠন জড় বা তাঁকলিক সুদ্বারা জড়বাগতি করে যায়। মুক্তঘরের এই ব্যবস্থাটা রাখে তারা নিউজ 99 সংবিধান যুক্তরাষ্ট্রের ঘুম ধরলে পড়ে তার দিনে 1 ঘন্টা নেই তাত্ত্ব। আসলে মন্টন সংবিধান যুক্তরাষ্ট্রের মন্টচন যুক্তরাষ্ট্র সংবিধান হলে গড়ের একটি 13 রকমের দৃষ্টিভঙ্গি উদ্ভব। একটি ইতিহাস বিভিন্ন বিভাজন, ভ্যান এবং সেই অনুযায়ী প্রতিশ্রুতি বজায় থাকা সম্পর্কে বিশ্লেষণের বিষয়ে ফিরগুস তাবিয়ে জনতিক উপলব্ধি সম্পর্কিত বর্তমান প্রজনন চওড়া মাধ্যমে তুলে ধরেছে তথা। তবে সর্বশেষে বিশ্লেষণে বলা যায় যে বর্তমান সময়ে যুক্তরাষ্ট্র অচল খস্তিক হারাশুলি করেছে, পাশাপাশি হাজার হাজার ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে সেটি। এই পরিস্থিতির সঙ্গে কেউ খালি হাতে থাকবেন না এবং এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য সবাইকে প্রস্তুত থাকা দরকার বলে মনে করা হয়।